আসসালামু আলাইকুম। ইপিক্রিয়া চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিও একটু লেট হয়ে গেল, এখন রাত 9:04। আজ হচ্ছে শনিবার। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আজকে নতুন ভিডিও দেখছেন আমার এই ভিডিওটা, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আমি একটা করলাম যে ওটিসি মার্কেটের যে অ্যালগোরিদম চলে, আসলে ওটিসি মার্কেটটা ক্যান্ডেল বেস চলে, ক্যান্ডেল বেস চলে। তো আমি এখন থেকে এটা একটা সিরিয়াল করব, ক্যান্ডেল নিয়ে আলোচনা করব, কোন ক্যান্ডেলের ভাষা কি সেটা বোঝানোর চেষ্টা করব। আশা করি উপকারে লাগবে। তো যদি ভিডিও কোনো উপকারে লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে জয়েন হতে পারবেন। সবার জন্য ওপেন গ্রুপ। ওকে, তো ক্যান্ডেলের ভাষা বোঝাটা খুব একটা জরুরি একটা বিষয় হয়ে দাঁড়াইছে ওটিসি মার্কেটের জন্য। আমি আবারও বলছি, ওটিসি মার্কেটের জন্য। আজকে ভিডিওটা একটু লেট হয়েছে, এই জন্য কিছুক্ষণ আগে আমি গ্রুপে দিছি, আমার এখানে 101% শো করছিল। এটা হয়তো বা কোটেক্সের কোনো ভুল, তো এই জন্য আমি কিছুটা অবাক ছিলাম। আর আমি যদি ভিডিও করতাম, আমার ইসেও আমি দিছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি, তাহলে আপনারা কনফিউজড হতেন। তো এটা ঠিক হওয়ার জন্য অপেক্ষা করছি যে কখন ঠিক হয়, কখন আমি ভিডিও করতে পারি। এই জন্য আমি চেক করার জন্য আমি কয়েকটা ট্রেড নিয়েছিলাম, 8টা ট্রেড নিয়েছিলাম। তো দেখলাম যে না, তারা প্রফিট লেভেল আমাকে দিচ্ছে না। আমাকে প্রফিট লেভেল দিছিল 93%, আর দিছিল 93% করে দিছিল। তো একবার দেখলাম 101% প্রফিট লেভেল দেখায়, এরপরে দেখলাম 99% প্রফিট রেট দেখায়। তো এটা হয়তো বা কোডেক্সে কোনো একটা বাগ ছিল, কোনো প্রবলেম ছিল, সেই কারণে দেখাইছে। যাই হোক, এই কারণে আমি লেট করছি, কারণ নতুনরা যারা দেখবেন তারা মনে করবে যে 101% দেয় কিনা। আসলেও দেয় নাই, কারণ আমাকে প্রফিট দিচ্ছে 93%। তারপর আমি ট্রেড নিয়ে দেখলাম যে আসলে কি প্রবলেম। যাই হোক, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমরা আজকে একটা ক্যান্ডেল নিয়ে কথা বলবো, সেই ক্যান্ডেল সম্পর্কে জানবো, এই ক্যান্ডেলের ভাষা কি, মুভমেন্ট কি, সেইটা বোঝার চেষ্টা করব। ওকে, একটা জিনিস ভালো লাগলো, মার্কেটে আমার এখন বর্তমানে অনেক শত্রু বের হয়েছে। তার মানে হচ্ছে আমি তাহলে সঠিক পথে আছি। কারণ সঠিক পথে থাকলে তো হেটার থাকবেই। যতদিন হেটার না থাকতো ততদিন ভালো লাগতো না। এখন হেটার আছে, এখন ভালো লাগে। এখন নিজেকে একটু শান্তি লাগে যে না, আমার পিছনে কেউ আছে, তাহলে আমি সামনেই আছি। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমি এখন সামনে আছি, আমার পিছনে অনেক আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা ক্যান্ডেল, এটা হচ্ছে একটা ক্যান্ডেল তৈরি হয়। এটাকে আমরা বেয়ারিশ ক্যান্ডেল বলতে পারি, বায়ার ক্যান্ডেল বলতে পারি, সব কিছুই বলতে পারি। আজকে আমরা শিখবো মার্কেটের বড় ক্যান্ডেলের ভাষা কি। একটা বড় ক্যান্ডেল হলে মার্কেট কি বোঝাতে চায়, একটা বড় ক্যান্ডেল মার্কেটকে কি সিগন্যাল দেয় যে মার্কেটের কি পরিস্থিতি হবে সেই সম্পর্কে। অবশ্যই ক্যান্ডেলটা আগের আপনার মার্কেটের দেখাই, পরিপূর্ণই দেখাই। 1, আচ্ছা আমি আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, এক ট্রেন্ড হলেই হলো। এক ট্রেন্ড মনে করেন, আপ ট্রেন্ড অথবা রেঞ্জিং মার্কেট, যেখানে হোক না কেন, হঠাৎ করে মার্কেট একটা বড় ক্যান্ডেল দিচ্ছে। এখন আমাকে দেখতে হবে এই বড় ক্যান্ডেলটা কি এই আমার পিছনের, আমার পাস্ট যে ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেল মিনিমাম 6 থেকে 8টা ক্যান্ডেলের মধ্যে এই ক্যান্ডেলটা বড় কিনা। হ্যাঁ, এই ক্যান্ডেলটা বড় ধরে নিলাম আমি। এই বড় ক্যান্ডেলের কাজ কি, এই বড় ক্যান্ডেলটা মার্কেট কেন দিছে। দেখেন, ওটিসির আমি আগেও বলছি যে ওটিসির ভাষা হচ্ছে তার ক্যান্ডেলের মধ্যে, ওটিসির অ্যালগোরিদম তার ক্যান্ডেলের মধ্যে, ওটিসি চলে তার ক্যান্ডেলের মাধ্যমে। ওটিসির মেথড কি, ক্যান্ডেলের মেথড। ওকে, তো একটা বড় ক্যান্ডেল যখন দেয় তখন এই ক্যান্ডেলটা 3টা ভাগে বিভক্ত হয়, ফার্স্ট, সেকেন্ড
সরি সেকেন্ড এখানে হবে, যাই হোক ফার্স্ট সেকেন্ড থার্ড, এই সেকেন্ডটা অনেক সময় একটু উপর নিচ হতে পারে, এখানেও হতে পারে অথবা এইখানেও হতে পারে, এইটুক ডিফারেন্স হতে পারে। এই সেকেন্ড যে এইটুক ডিফারেন্স হতে পারে, না এইটাকে আমি একটু ভিন্ন কালার করি আপনাদের বোঝার স্বার্থে। আচ্ছা, হতে পারে। তো মার্কেট আমরা সবাই সাপোর্ট রেজিস্ট্যান্ট সম্পর্কে জানি, মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্ট হয়, এটা হয় ওইটা হয়, সব কিছু জানি। ওগুলো হচ্ছে আর ওটিসিতে হচ্ছে ওপেন কোনো সাপোর্ট রেজিস্টার থাকে না, ওটিসিতে হচ্ছে হিডেন সাপোর্ট হিসেবে অনেক কিছু কাজ করে, যেগুলো হিডেন থাকে, যেগুলো আমরা দেখতে পাই না, আমাদের সামনেও পড়বে না, কিন্তু সে একটা সাপোর্ট হিসেবে কাজ করে। যেমন এইটা হচ্ছে আমি ধরে নেই 1 নাম্বার সাপোর্ট, এইটা আমি ধরে নেই 2 নাম্বার সাপোর্ট, এইটা আমি ধরে নেই 3 নাম্বার সাপোর্ট। তো এখন আসি, এই রকমের কোনো প্লেস হলে আমরা কি ধরবো? আমরা এখান থেকে মার্কেট কিন্তু এই 3টা সাপোর্ট মানতে বাধ্য, হয় সে এইটা মানবে, নয় সে এইটা মানবে। আর এই দুইটা দুর্বল, এইখানেও ক্লোজিং দিতে পারে, এখানেও দিতে পারে। এইটা এবং এইটা, এটা মানতেই হবে, মার্কেটের মানতেই হবে, কারণ ওটিসির অ্যালগোরিদম এইভাবেই চলে আসছে। আর একটা জিনিস কি, আমি সবাইকে বলি যে পুরাতন ভিডিও দেখে কোনো লাভ নেই আমার, কারণ মার্কেট প্রতি মাসে অ্যালগোরিদম চেঞ্জ করে। তো আপনাদের জন্য আমি নতুন নতুন স্টেপ নিয়ে আসি, আমার যারা মেম্বার আছে তাদের জন্য আমি নতুন নতুন স্টেপ নিয়ে আসি, কারণ মার্কেট যখন চেঞ্জ করে আমিও তখন মেথড চেঞ্জ করি। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি 2 মাস আগের ভিডিও দেখছেন বা 1 মাস আগের ভিডিও দেখছেন, ভাই এটা তো কাজ করে না, ওইটা কাজ করবে না, কারণ মার্কেট ওখান থেকে শেষ হয়ে গেছে। কারণ ওটিসি মার্কেট নিয়ে আমি যেহেতু কাজ করি, ওটিসি মার্কেটটা হচ্ছে কোটেক্সের নিজের হাতে, তো ও বারবার মেথড চেঞ্জ করে, প্রতি মাসে মেথড চেঞ্জ করে, প্রতি মাসেই মেথড চেঞ্জ করে। কখন মেথড চেঞ্জ করে? মেথড চেঞ্জ করে যে সে সিগন্যাল আপনাদেরও দেয়, আপনারা হয়তো বা বুঝেন না যে কখন চেঞ্জ করে। ওটিসির মেইন মেথড চেঞ্জ করার সময় হচ্ছে যখন ওটিসি কোনো কোটেক্স থেকে কোনো কুপন দেয় না, 70% বোনাস, 80% বোনাস, ঠিক যেদিনকে সে বোনাস দেবে ওদিনকে সে মেথড চেঞ্জ করবে, আগের কোনো মেথড কাজ করবে না। কেন? এরও আবার একটা লজিক আছে ভাই, মানে বিশাল ব্যাপার স্যাপার এখানে, খেলাটা সম্পূর্ণ সাইকোলজির। কারণ আপনি যখন বোনাসের কথা শুনবেন, আপনি চেষ্টা করবেন আপনি ডিপোজিট করার। আপনি কেন ডিপোজিট করছেন? আপনি ডিপোজিট করছেন মার্কেট থেকে প্রফিট নেবেন, এই জন্য। এটা কোটেক্স জানে যে আপনি আজকে ডিপোজিট করছেন। কোটেক্স হাজার হাজার ট্রেডার অপেক্ষায় থাকে কখন মার্কেট বোনাস দিবে, যখনই বোনাস দেয় আমরা তখনই ট্রেড শুরু করি, কারণ আমরা অপেক্ষায় ছিলাম। আর কোটেক্স ওই টাইমে তার অ্যালগোরিদমটা চেঞ্জ করে ফেলে যে আপনি বোনাস নিছেন, আপনি এখন এই টাকা কোটেক্সে রেখে যাবেন। কথাটা যদি আপনার বিশ্বাস না হয় আপনি মিলাই দেখবেন, কারণ আমি যে তথ্য দিচ্ছি, আমি যেটা ভোগান্তি হয়েছে আমি সেটাই দিচ্ছি। আর এই তথ্য আপনি ইউটিউব বলেন, গুগল বলেন, আপনি যে কোনো চ্যানেলকে আমি চ্যালেঞ্জ দিতে পারি যে এই রকমের এগুলো কেউ বলবে না। কারণ এইগুলো কেন বলবে না? কারণ আপনি যদি লস করেন তাহলে কোটেক্সেরও বেনিফিট হয়, আর যে আপনি যার সিগন্যালে আছেন বড় দাদা বড় ভাই তারও বেনিফিট হয়। তো এগুলো আমি ওপেন করি বিদায় আমার এখন প্রচুর পরিমাণে হেটার্স, প্রচুর পরিমাণে শত্রুপক্ষ। ও ফাইন, মানে নিজেকে অনেক কিছু ভাবতে ভালো লাগতেছে যে না তাহলে আমি সঠিক পথে আছি, খুব ভালো লাগতেছে। আচ্ছা, মার্কেট যদি কোনো ক্যান্ডেল মার্কেট যদি কোনো ক্যান্ডেল কই গেল ক্যান্ডেল, এই ক্যান্ডেল, যদি কোনো ক্যান্ডেল এইখানে একটা রেড ক্যান্ডেল দিয়ে স্টপ দেয় অথবা এইখানে দেয়, একটু খেয়াল করে শুনেন, এইখানে দেয়, তাহলে আমরা ধরে নেব মার্কেট এইখান থেকে সাপোর্ট নিছে, কারণ পাশে একটা বিগ সাইজ ক্যান্ডেল আছে। নেক্সট ক্যান্ডেল আমাদের
হয় এইটুকুর মধ্যে ক্লোজিং দিবে, অথবা এইটা না দেওয়ার সম্ভাবনা মার্কেট আপে যাবে। নেক্সট আমি সবসময় বলছি এই ক্যান্ডেলে ট্রেড নিলে এই ক্যান্ডেল কি কথা বলবে সেটা ভাববেন, সেটা ভেবে তারপরে ট্রেড নেবেন, তার আগে না। তো এইখান থেকে মার্কেট একটা রেড ক্যান্ডেল দিল, বুঝছেন, দিল। আমি সাধারণত যে ট্রেডগুলো নেই সেটা হচ্ছে যখন ক্যান্ডেল এই জায়গাটাকে টাচ করে তখন আমি আপের দিকে ট্রেড নেই। এটা আমার প্রত্যেকটা ভিডিওতে আছে। এটার একটা আলাদা লজিক ছিল আগে, সেটা এখন আর কাজ করতেছে না, এখন আমার এইটা কাজ করে। তো যখন যেটা কাজ করে তখন সেটা আমি দিই, যখন যেটা কাজ করবে না। এই জন্য আমি আমার গ্রুপে কেউ জিজ্ঞেস করলে ভাই কোন ভিডিও দেখবো, আমি সবাইকে বলি রানিং এই সপ্তাহ বা এই মাসের ভিডিও দেখেন। আর আগে আমার পুরান ভিডিও দেখে আমার ভিউ বাড়ানোর কোনো প্রয়োজন নেই। আমার এই চ্যানেলে কোনো মনিটাইজ দেবে 2-4 টাকা দিবে সেই আশায় আমি বসে নাই যে আমাকে দিবে মনিটাইজ পাইলে, ওই সময় আমার নাই। যাই হোক, বিষয়টা হচ্ছে এখানে যদি আমরা একটা ক্যান্ডেল দেখতে পাই যে এখানে সে মুভমেন্ট করছে, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা আপে যাবে। হ্যাঁ, এখন যদি নেক্সট ক্যান্ডেল আমাদের এখান থেকে আপে না যায়, যদি নেক্সট ক্যান্ডেল আমাদের এই রকমের যদি হয়, তাহলে আমরা 99% শিওর, যদি এই লেভেলটাকে টাচ করে 99% শিওর পরবর্তী ক্যান্ডেল আপে যাবেই। যদি মার্কেট না দেয়, যদি এখান থেকে মার্কেট করে কেন, যদি মার্কেট এখান থেকে আবার ডাউন দেয়, আপনি শিওর থাকবেন নেক্সট ক্যান্ডেল ডাউনে যাবে, নেক্সট ক্যান্ডেল ডাউনে যাবে। কারণ মার্কেট এই সাপোর্টটাকে মানে না, সে নিচে নেমে গেছে, এই জায়গাটা তার খালি। মার্কেট কখনোই কোনো গ্যাপ রাখে না লজিক সহকারে। কোন ক্যান্ডেলের গ্যাপ রাখে না সেইটা আপনাকে বুঝতে হবে। বিগ ক্যান্ডেলের গ্যাপ মার্কেট রাখবে না, মার্কেট চাইবে এই জায়গাটাকে পূর্ণ করতে। এবং আরো একটু বলি, এইখান থেকে মার্কেট আপে যাওয়ার অবশ্যই চেষ্টা করবে, এইখান থেকে মার্কেট আপে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু যখন সে আপে যাবে তখন এই সাপোর্ট লেভেলটা এরকম ছোট হয়ে যাবে, শুধু এই কর্নারে থাকবে, আর এই ক্যান্ডেলকে আপে যেতে সে কোনো বাধা ক্রিয়েট করবে না। সঙ্গে সঙ্গে যখন মার্কেট এই সাপোর্টে 3 নাম্বার সাপোর্টে টাচ করবে, তখন উপরের যে রেজিস্টারটা থাকবে এই রেজিস্টারটা এখান থেকে রিমুভ হয়ে যাবে যাওয়ার সময়, মার্কেট আপে যাওয়ার সময়, ডাউনে নামার সময় না। কারণ এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলের দূরত্ব অলরেডি হয়ে গেছে, তার মানে হচ্ছে ওই সাপোর্ট এখানে আর কাজ করতেছে না। কিন্তু বিষয়টা বুঝেন, আপনি যদি আশা করেন যে এইখান থেকে ক্যান্ডেল বাধা পাইছে পরবর্তী ক্যান্ডেল ডাউনে আসবে, তখন ভুল, তখন রং। কারণ ও কাজ করবে শুধুমাত্র এই সাপোর্ট থেকে এইখানে নামা পর্যন্ত, এই রেজিস্টার থেকে এই সাপোর্টকে টাচ করা পর্যন্ত। ওঠার সময় সে আর এই ক্যান্ডেলের সাপোর্টকে কাজ করবে না, না, না। খুব সহজ লজিক, খুব সহজ লজিক। শুধু মার্কেট আপনি কষ্ট করে ধরবেন যে এই রকমের আচরণ মার্কেট কোথায় করছে। মার্কেট দেখবেন বড় ক্যান্ডেল হলে এই ক্যান্ডেলটাকে ফিল আপ করতে মার্কেট আসবেই, আর যখন এইখানে আসবে তখন দেখবেন যে ক্যান্ডেল অনেক দুর্বল, হয় এরকম ডোজি দিচ্ছে, হয় মার্কেট আপে যাচ্ছে। কারণ সে অলরেডি তার সাপোর্টকে টাচ করছে, উপরের রেজিস্টার থেকে সাপোর্টে চলে আসছে। এই রকমের হিডেন সাপোর্ট আছে মার্কেটে প্রচুর পরিমাণে, যা আপনি চোখে দেখতেছেন না। আর আমি যত এরকমের জিনিস বের করব তত আমার হেটার বাড়বে, স্বাভাবিক জিনিস, তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমি না আপনার ইনকামে চলি, না হেটারের ইনকামে চলি, আমি আমার ইনকামে চলি। তো এখানে আমার কিচ্ছু যায়ও না, কিচ্ছু আসেও না, কিছুই না। বাট এই জিনিসগুলো প্রত্যেকটা কথা মার্কেটে মিলাবেন। আমি একটু যাই মার্কেটে, যে কোনো জায়গায় আমি একটু দেখি যে মিডলটাকে কোথায় সে টাচ করছে, বা 30% টাচ করছে, বা 40। আচ্ছা, আমি বেশি দূরে না যাই, আমি ইউরিজিবিতে যেখানে আছে এখানে থাকি। আচ্ছা, দেখেন মার্কেট কি করছে, এই জায়গাটাকে সে টাচ করে। আমি বলছি কি যে মিডল এখানেও হতে পারে, এখানেও টাচ করতে পারে, এইখানে টাচ করে মার্কেট ডাউনে আসছে। এখন দেখেন এই যে মিডলটা আছে, এই মিডলটা কয়টা ক্যান্ডেল লাগছে তাকে, এই মিডলের নিচেই সে ক্লোজিং দিছে। দেখেন এই 3টা ক্যান্ডেল এই ক্যান্ডেলের মিডলে এসে ক্লোজিং দিছে, তারপরে মার্কেট আপে গেছে, তারপর আবার সে ডাউনেই নামছে। কারণ আপ থেকে কেন সে আবার হয়েছে, আপে আবার এই ক্যান্ডেলের উপর ছিল। দেখেন এই একটা ক্যান্ডেল দিয়ে আমি বুঝাই, এত বেশি মার্কেট বোঝানোর কিছু নাই। এই একটা ক্যান্ডেল সামনে পাইছে, এটা দিয়ে বুঝাই। এইটা একটা বিগ ক্যান্ডেল, এইটার 3টা পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। 3টা পার্টে আমরা এই কি বেয়াদব 3টা পার্টে আমরা ভাগ করলাম।
ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। এই সেকেন্ড পার্টটা একটু নিচেও হতে পারে, একটু উপরেও হতে পারে। আচ্ছা আমি মিডলটাই ধরলাম, সমস্যা নেই। এই মিডলটা দেখেন কয়টা ক্যান্ডেল লাগছে এই মিডলটাকে সে উপরে নিতে। এরপরে সে কি করছে, উপরের যে পার্ট ফার্স্ট পার্ট ছিল সেই ফার্স্ট পার্টকে ক্লোজিং দিতে তার কতগুলো ক্যান্ডেল লাগছে। এরপরে যখন সে ফার্স্ট পার্টকে ব্রেকআউট করছে মার্কেট আপে গেছে। এটা ডোজি দিছে মার্কেটের ইসের কারণে, গ্যাপ দিয়ে ডোজি দিছে, এটা মার্কেটের ভাগ। ডোজিতে ভাই আপনার আমার কারো হাত নেই, ডোজির ব্যাপারই আলাদা, ডোজির ব্যাপার স্যাপারই আলাদা। তো এরপরে মার্কেট কি করছে, যখন সে এই জায়গাটাকে ব্রেকআউট করছে ফার্স্ট পার্টকে, মার্কেট আপে গেছে। একদম সোজা লজিক, একদম সোজাভাবে ট্রেড নিতে পারবেন যে কোনো জায়গা থেকে। বড় ক্যান্ডেল যখন দেখবেন মার্কেট বিগ সাইজ ক্যান্ডেল করছে, ঠিক লজিক ধরবেন, লজিক ধরে যেটা ধরেন এইটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। সেকেন্ড পার্ট এই যে মিডল থেকে মার্কেট নিচেই নামছে, উপরে আর যাওয়ার ক্ষমতা মার্কেট পায় না। এইটা হচ্ছে মার্কেটের লজিক, এই মেথডে এইটা হচ্ছে একটা ক্যান্ডেলের ভাষা। আমি বোঝানোর চেষ্টা করলাম যে মার্কেট কিন্তু এইভাবে চলে। তো এইভাবে আমি একে একে আমার হেটারদের অনেক জ্বালাময়ী, তাদের কলিজা জ্বলবেই, তো জ্বলতে থাকুক, তারা জ্বলতে থাকুক, তারা জ্বলতে থাকুক, কোনো সমস্যা নাই। আমার অল্প ইনকামে আমার যা হয়েছে, যেমন আজকে আমি সারাদিন এই অ্যাকাউন্টে আমি 8টা ট্রেড নিছি, আল্লাহর রহমতে 8টাই উইন। তো আমি একদিনে যা ইনকাম করি আমার হেটারটা চোখেও দেখে না, কারণ হেটার হতে হবে মূর্খ, হেটার থাকতে হবে দুর্বল, হেটাররা কখনোই সবল থাকতে পারবে না, হেটাররা শিক্ষিত হতে পারবে না, এগুলো আপনারা জানেন। যাই হোক, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার নেক্সট টাইমে কোনো একটা ক্যান্ডেল নিয়ে আমরা আলোচনা করবো যে এই ক্যান্ডেলের ভাষা কি হতে পারে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায়।